কালী পুজোটা শ্বশুর বাড়িতেই কাটিয়েছিলাম। এবারে বিয়ের পর প্রথম কালী পুজো শ্বশুর বাড়িতে কাটালাম বলাই যায় এটা। আগের বারে শান্তিপুরের কালী ঠাকুর দেখতেও ভীষণ ভালো লেগেছিল। সিকিম থেকেই সকাল সকাল ফিরেছিলাম কালী পুজোর দিনই। সারাটা দিন কিভাবে কেটেছিল চলো আজকের ব্লগে সেটাই শেয়ার করি তোমাদের সাথে। কেমন আছো সবাই? আই হোপ সো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বলো বন্ধুরা, তোমাদের সবার কালী পুজো কেমন কাটলো? আমার কালী পুজোর দিন কিরকম কেটেছিল সেটা এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। একটু লেটেই আপলোড করছি, তার জন্য প্রথমেই বলি সরি। আসলে বাড়ি গেলে এত কাজকর্ম নিয়ে যাওয়া হয়, একটু ব্যস্ততার মধ্যেই থাকি বলতে পারো। তার মধ্যে ঘোরা খাওয়া দাওয়ার ব্যস্ততাও তো থাকে, সেটা মিনি ব্লগে তো ডেলি বেসিসে তোমাদের সাথে শেয়ারই করছি। দেখছো তো সেগুলো, তাহলে তো তোমরা জানোই, নতুন করে বলার আর কিছুই নেই। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি। কালী পুজোর দিন সকাল সকাল নেমেছিলাম শিয়ালদা স্টেশনে। আমাদের পদাতিক ট্রেন ছিল। রাইট টাইম কেন বলবো, টাইমের আগেই আমাদের ট্রেন নামিয়ে দিয়েছিল। ওখান থেকে যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। হাওড়া ঢুকে পড়েছিলাম 15-20 মিনিটের মধ্যেই। সকাল সকাল ছিল তাই খুব একটা কিন্তু জাম পাইনি। গাড়ির মধ্যে থেকে ওই দূরে হাওড়া ব্রিজটা দেখতে পেলেই সন্দীপন ভীষণ খুশি হয়ে যায় এই জায়গাটা এলে। আসলে ভাবে বাড়ির তো একদম সামনে এসে গেছি। আমরা প্রায় সকাল সকালে বলবো, বেলা আর কেন বলবো, 7টা নাগাদ কিন্তু ঢুকে পড়েছিলাম হাওড়া ব্রিজে। আগের দিন রাতে এনজিপি থেকে 8:40-এ আমাদের ট্রেন ছিল পদাতিক। ট্রেনটা কিন্তু বেশ ভালোই এসেছে। তো পাড়ার গলির এই মোড়টায় সন্দীপন আর একদম পিছন ঘুরে তাকাতে চাইছে না। একদম ব্যাগপত্র নিয়ে হনহন করে বাড়ির দিকে হাঁটা দিচ্ছিল। আর লাগেজও আমাদের কিন্তু ভীষণ ছিল। এবারে ফ্রেশ হয়ে বাড়িতে প্রথমে খাবার দাবারের মধ্যে আজকে আছে মুড়ি, আলুর তরকারি, সন্দেশ, শশা কুচনো আর তার সাথে চানাচুর রয়েছে। এই কালী পুজোর দিনটা শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হয় বলে তাই কিন্তু এই দিন নিরামিষ। তবে আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল না, তবে এমনিতে মা নিরামিষই করতে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজনে একদম গোবিন্দভোগ চালের খিচুড়ি, পটল ভাজা, আলু ভাজা, বেগুনি, টমেটোর চাটনি, এই সমস্ত কিছু হয়েছিল জোরদার আয়োজন। আর 14 শাক ভাজা হয়েছিল আগের দিন, আমাদের দুজনের জন্য অল্প একটুখানি রাখা ছিল। তো সকাল থেকেই বাড়ি ঢোকার সাথে সাথে খাওয়া দাওয়ার তোড়জোড় তো লেগেই গেছিল। এরপরে কিন্তু একটুখানি বাজারে বেরিয়েছিলাম, গয়নার দোকানে গিয়েছিলাম। এই প্রদীপগুলো কিনে এনেছি আর তার সাথে বাজিও কিনেছি। সেটা মিনি ব্লগে অলরেডি তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছি। আর একটু গাঁদা ফুল এইসব কিনে এনেছিলাম। এবারে ইচ্ছা ছিল সুন্দরভাবে একটুখানি ফুল দিয়ে আর প্রদীপ দিয়ে সাজাবো। আগে কিন্তু আবির দিয়ে আমি রঙ্গোলি করতাম, বিয়ের আগে 2-1 বার করেইছি। তোমরা সবাই তোমাদের বাড়ি কালী পুজোতে কিভাবে সাজিয়েছিলে কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা। আমার এই ফুল আর প্রদীপের সাহায্যে সাজানোটা কেমন লাগছে ছোট্ট কমেন্টে জানাতেই পারো। প্রথমবার করলাম তো হয়তো ভালো হয়নি অতটা, কিন্তু চেষ্টা করলাম। আর বাড়ি এলে এই যে বলি না, ব্যস্ত হয়ে যায়, আমি নিজে থেকে এই ব্যস্ততাগুলো নিজে থেকে নিচ্ছি। তো যাই হোক, আমার বেশ ভালোই লাগছিল এগুলো। ভাবছিলাম এরকম ভাবে একটুখানি সাজাবো। বাড়ির 4-5টা জায়গায় করেছিলাম। প্রথমে মেন গেটে একটুখানি অল্প করে প্রদীপ আর ফুলের সাহায্যে হালকাভাবে করলাম। প্রথমেই তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সন্দীপনকে জিজ্ঞাসা করছিলাম ভালো লাগছে কিনা, ও বললো হ্যাঁ ভালো লাগছে। তো তোমরা বন্ধুরা কমেন্ট করে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগছে তোমাদের। আর প্রত্যেকটা চৌকাটে ছোট্ট ছোট্ট এইরকম প্রদীপ দিয়েছিলাম। এখন তো কালী পুজো হলেই চারিদিকে সবার বাড়িতেই ছোটখাটো একটা হলেও ঝিকিমিকি লাইট লাগানো থাকে। ঝিকিমিকি লাইট আমার ভালো লাগে না একদম বলবো না, আমার ভালো লাগে। তার সাথে কিন্তু প্রদীপ আর মোমবাতি জ্বালতেও ভীষণ ভালো লাগে। সিকিমে কালী পুজোর একদিন আগে বেরিয়ে গিয়েছিলাম সকালের দিকে, তাই তার আগের দিন ওখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। কারণ কালী পুজোর দিনটা যেহেতু থাকছি না, মোমবাতি জ্বালানো তো সম্ভব না। সেটা মিনি ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছি। আর দেখো এই দিকের ব্যালকনিটাই ঝিকিমিকি লাইট ছিল। তো সব মোমবাতি এগুলো জ্বালিয়ে দেওয়ার পরে একটুখানি বেরিয়েছি। ঠাকুর দেখার ইচ্ছে ছিল যে একটু ঘুরে ঠাকুর দেখবো। সারাদিনের ক্লান্তিও প্রচুর ছিল, ট্রেন জার্নি করে সকাল সকাল ফেরা। তবুও আমার মনে হয় এই কালী পুজোর একটা তো দিন
এই দিনটা ভালোভাবে ঘুরে নিই, পরের দিন রেস্ট নেওয়া যাবে ভালো করে। তো এইরকম চিন্তা ভাবনাতেই কিন্তু সকাল থেকে চলছিল। পাড়ার 2-4টে ঠাকুর দেখার সাথে সাথে প্রথমেই ও যাচ্ছিল, ওদের পাড়াতেই রয়েছে শ্রী রামকৃষ্ণ মন্দির, ওখানে কালী ঠাকুর ওঠে। ওদের বাড়ি থেকে প্রতি বছরই পুজো দেওয়া হয়। এবারে যেহেতু সন্দীপন আছে, আসলে কালী পুজোর সন্দীপন বাড়ি খুব একটা যায় না, বিয়ের আগেও যেত না, সেই কারণে শাশুড়ি মাই দিতে যেতেন। এবারে যেহেতু আমরা ছিলাম, আমি আর সন্দীপন গিয়েছিলাম ওই শ্রী রামকৃষ্ণ মন্দিরে কালী ঠাকুরের কাছে পুজো দিতে। যেতে যেতে এই ঠাকুরেরও দর্শন পেয়ে গেলাম। তখনও সবে কিন্তু বেশ সাজানোই হয়ে গেছে, মাকে লক্ষ্য করলাম। আর বাড়ি থেকে 10-15 মিনিটের দূরত্ব আর কি। এই যে দেখো শ্রী রামকৃষ্ণ মন্দির আমরা এসেই গেছি। এখানে মাকে অলরেডি সাজানো সম্পূর্ণ হয়ে গেছিল। পুজো তখনও বসেনি, অবশ্য অমাবস্যা রাত করেই পড়েছে। পুজোটা ওখানে দিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম। পাড়ার মোড়ের ঠাকুরটা তখনও দেখলাম যে সাজানো হচ্ছে মাকে। এই ঠাকুরটা কিন্তু বেশ বড় মতো হয়েছে, লক্ষ্য করলাম। ঝাড়বাতি দিয়েও সুন্দরভাবে প্যান্ডেল সাজানো, আর চারিদিকে কুইজ হচ্ছিল, লক্ষ্য করলাম। মাঠের মধ্যে অল্প কিছুক্ষণ সময় একটু দাঁড়িয়েই ছিলাম, কুইজটা শুনতে বেশ ভালোই লাগছিল। আচ্ছা আঙ্কেল, আমি প্রথমবার এলাম, আপনি বলুন কেমন লাগলো। এটা যদি একটু প্রজেক্টর ল্যাপটপ থাকতো তাহলে আমি আর কি সময় নিয়ে করতে পারতাম, দর্শকরা বলবে কেমন লাগলো। হঠাৎ করে পুজো দেখে এসে গেলাম কোথায়, ফুচকার দোকানে। এটা কিন্তু মেলার ফুচকা না, মানে বাড়ির উল্টো দিকের রাস্তার মোড়েতেই এই দাদাটা বসে সন্দীপনের। এই দাদার কাছ থেকে ফুচকা খেতে ভীষণ ভালো লাগে, তাই আমরা 2-4টে ফুচকা খেয়ে বাড়ি ঢুকলাম। আর কালী পুজো মানেই তো লুচি, মানে আমার বাপের বাড়িতেও লুচি হতো। তো তোমাদের কার কার লুচি হয় বা কালী পুজোতে তোমরা কি খাওয়া দাওয়া করেছো সেটা কিন্তু কমেন্টে জানাবে। রাতে আমাদের হয়েছিল লুচি, আলুর তরকারি, ফুলকপি আলুর তরকারি, মিষ্টি সাথে ছিল। সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে ছাদে চলে গেছিলাম বাজি ফাটাতে। কালী পুজো আর অনেক বাজি কিনে এনেছিলাম, তো ফাটাবো কখন, সবাই মিলে ছাদে বাজি ফাটাচ্ছিলাম। উঠবে হবে না, হবে না, মাকে টাক হয়ে যাবে নাকি। কটা হলো কেউ গুনেছো? ওটা পুরোটাই 12টাই হয়ে গেছে। সিকিম থেকে সকাল সকাল কালী পুজোর দিন ফিরে খাওয়া দাওয়া, ঘোরা, কেনাকাটা, ব্যস্ততা, বাজি ফাটানো সব মিলিয়ে কালী পুজোটা দারুণ কেটেছিল আমার। হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে। না, আজকে করো না।